দাও, ভিডিওটাকে তুলে দাও, উপরে তুলে দাও। আমরা ভারতের ডায়মন্ডকে হারাতে চলেছি। হ্যাঁ, এটাই সত্য। কি অবাক লাগছে? কি ডায়মন্ড? হ্যাঁ, পারলে তুমি ডায়মন্ডকেও বাঁচাতেও পারো। কি, যদি জানতে চাও তাহলে অবশ্যই 2 মিনিট যদি তোমার কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবে। এটাই অনুরোধ রইল। হচ্ছে খুবই দুঃখের ভিডিও, কারণ যন্তর মন্তরে যেখানে একটি প্রোটেস্ট চলছে, সেখানে সোয়াং ওয়াংচু, যেটা এখন ভারতের এখন বর্তমানে সবচেয়ে বড় একজন বৈজ্ঞানিক আছে, বিজ্ঞানী আছে, সেখানে তিনি প্রোটেস্ট করছে টানা 16 দিন। 16 দিন না খেয়ে আছে। ভাবতেই অবাক লাগছে না? 16 দিন পানি বলে কিচ্ছু খায়নি। হয়তো আমরা ভাবছি উনি সাইন্টিস্ট মানুষ, ওনার কি দায় পড়েছে, আমাকে এটুকু আমি বুঝতে পারছি না। ওনার কি দায় পড়েছে তিনি ওখানে 16 দিন ধরে না খেয়ে আছে? বিষয়টা ভাবতে হবে, ভালো করে মন দিয়ে ভাবতে হবে বিষয়টি। ওনার তো কোনো দায় নেই। উনি শুধু আমাদের জন্য সেখানে দাঁড়িয়েছে, আমাদের ন্যায়, আমাদের বিচার, আমাদের হককে বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি যে দাবিটা সবাই জানো, আর দাবিটা বলছি না, কারণ এইসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে না, জানি না কেন। কিন্তু এই জিনিসটা আজকে খুব ট্রেন্ডে আসছে, আজকে মানুষের চোখ একটু একটু হলেও খুলেছে, যে দীর্ঘ 15 দিন ধরে না খেয়ে আছেন। এটা জিনিস ভাবুন, আমরা কি চাইছি? আমরা কি চাচ্ছি যে সোনাম ওয়াংচু স্যারের কিছু হয়ে যাক, আমরা স্টোরি লাগাবো? যদি আমরা কিছু যদি হয়ে যায়, ওর দায় কিন্তু আমরা হব, কেউ হবে না। জিনিসটাকে ভাবতে হবে। আমরা ভারত থেকে একটা ডায়মন্ডকে হারিয়ে ফেলবো যদি কিচ্ছু হয়ে যায়। মাত্র 15 থেকে 16 দিন। দিনটাকে 15 দিন হয়তো ভাবছো, 15 দিন না খেয়ে থাকাটা বিশাল বিশাল একটা কি বলবো কষ্টসাধ্য ব্যাপার। 15 দিন, একদিন মানুষ কি না খেয়ে থাকলে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে তিনি 15 দিন না খেয়ে আছে। তো আমার আজকে কি বলবো না, যে ভিডিওতে লাইক করো কি ফলো করো, কিচ্ছু না, ভিডিওটিকে জাস্ট শেয়ার করে দেবে। আর যে কোনো ভিডিও তোমার সামনে আসলে, ভিডিও কি ওয়ান্টু স্যারকে নামে মানে মানে টপিকে কোনো ভিডিও আসলে তুমি সেই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে, যেন আমরা আমাদের ভারতের রত্ন কি রত্ন না ডায়মন্ডকে যেন না হারাই। আর সকলে এখনই স্টোরি লাগান, যদি কিচ্ছু হয়ে যায় তখন তো সবাই ভরে ভরে স্টোরি লাগাবে। আমাদের সোনাম ওয়াংচু স্যার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, সেই স্টোরিটা তখন না লাগিয়ে এখন লাগাও। তোমাদের হাতেই আছে এই জিনিসটা, তোমরা চাইলে বাঁচাতে পারো তাকে। তাই বলবো, ভিডিওটিকে জাস্ট শেয়ার করো, আর লাইক করতে হবে না, ফলো করতে হবে না, সকলের কাছে শেয়ার করে দাও, যাতে জানে প্রোটেস্টটা। তো আমরা তো সম্ভব নয় দিল্লি গিয়ে আমরা ওখানে প্রোটেস্টে যোগ করতে পারবো না, তো যারা যাচ্ছে সাধ্য আছে তারা চলে যাচ্ছে, আমরা বাড়িতে বসে আমরা প্রোটেস্টটাকে চালিয়ে যেতে পারি। তো সকলের কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও, তাড়াতাড়ি যেন এর ইস্তিফাটা যেন হয়ে যায়, এটাই কামনা করি।